তিনি ছাদ থেকে ট্রাকের দিকে ঝাঁপিয়ে পড়েন এবং তারপরে দ্রুত তার দেহটি ডালের নিচে লুকিয়ে রাখেন। যখন তিনি গেটের কাছে ছিলেন, তখন প্রহরী একটি কাঁটা চামচ ধরে গাড়ির দিকে তাকায়। বিনাদ বিধায় যে অনুভূতিটি ভুল ছিল, জেলের প্রহরী হাল ছেড়ে দেয়নি এবং দেখেছিল যে তার হাতে কাঁটাটি আবার পড়তে চলেছে। যে লোকটি মৃত্যুর চাপ সহ্য করতে পারেনি, কিন্তু এই সংকট সময় শেষ হয়নি। জেলের রক্ষক একটি স্টিলের কাঁটা ধরে তার পিছনে একটি ট্রাকের সামনে এসেছিলেন এবং অগণিত বন্দী হঠাৎ করে গাড়ি থেকে বেরিয়ে আসেন। নির্জন কারাবাসের মাছটি মোটেও আতঙ্কিত হয়নি, তবে তার মুখে একটি ধোঁয়াটে ভাব নিয়ে সেলের দিকে চলে গেল, কারণ সে এইসব করেছে কেবল বাড়ির কোলাহল ঢাকতে এবং সবার দৃষ্টি আকর্ষণ করার জন্য। দরজায় যা ঘটল তা দেখে আকৃষ্ট হয়ে দুজন বন্দী প্রথমে কাজ করা চুলা সরিয়ে দিল, তারপর মেঝেতে লোহার হুক লাগিয়ে দিল। এই সময়ে যে লোকটি হাতিয়ারটি পেয়েছিল সে ব্যবস্থা নিল না, কিন্তু যে বন্দীটি সংকেত পেয়েছিল সে দ্রুত কাছে ধাক্কা দিল হাতুড়ি, এবং এই সময় পর্যন্ত মানুষ হাতুড়ির তাল অনুসরণ করা শুরু করে এবং তারা এটি 250 মানুষ পালাতে পারে, কারণ এটি সাবধানে চিকিৎসা ছিল। বন্দীরা একটি সুড়ঙ্গ খনন করার জন্য 10 দিন ব্যবহার করার পরিকল্পনা করেছিল, কিন্তু পরের দিন একটি নতুন সমস্যা এসেছিল। তা ছিল তাজা মাটি, যা কেবলমাত্র দুটি রঙের মাটির সাথে মিশে গিয়েছিল। কারারক্ষীরা ভয় না পেয়ে সমস্যাটি খুঁজে বের করতে পারে যখন তারা ক্ষতিগ্রস্ত হয়েছিল। তখন একজন বন্দী হঠাৎ ভেঙে যায় এবং সবার কথা বলার অপেক্ষা না করে যতক্ষণ এই সাধারণ স্টোরেজ ব্যাগটি ট্রাউজারে লুকিয়ে থাকে পা এবং তার উপর সুইচ টানা হয়। অবশেষে যখন গার্ড মনোযোগ দিতে না সবাই এই পদ্ধতি ব্যবহার করা সম্ভব হবে, বন্দীরা বের হয়ে গেল, আর মাত্র কয়েকদিনের মধ্যেই তারা 5-0 টন মাটি হাতিয়ে নিল। দুশ্চিন্তা ছাড়াই বন্দীরা আরও সাহসের সাথে খনন করল, কিন্তু মাটির সমস্যা যেমন মিটে গেল, তেমনি একটা বড় সমস্যাও হল। সুড়ঙ্গে আর কোনো কাঠের বোর্ড নেই। সৌভাগ্যবশত বাইরের সঙ্গীরা দ্রুত ছুটে আসে এবং বন্দীদের দ্রুত টেনে বের করে আনা হয়। যতক্ষণ না ধসে পড়া সমস্যার সমাধান হয়ে যায়, উপরের মাটি ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে। কারাগারের রক্ষীরা একবার আবিষ্কার করলে প্রায় 100 মিটার টানেলকে সম। এর অর্থ হল বন্দীদের বিশ্রামের জায়গা নেই যতক্ষণ না তারা পালাতে পারবে। বন্দীদের চেষ্টায় এই অভিযোগ শীঘ্রই কাটবে না। একটি 9 মিটার নিখুঁত প্যাসেজটি অলৌকিকভাবে খনন করা হয়েছিল, কিন্তু যখন বন্দীদের নিয়ে যাওয়া হচ্ছিল তখন কারারক্ষীরা এলোমেলোভাবে সেলটি চেক করেছিলেন। তবে সে কেটলিটি ছিটকে পড়েছিল। এই মুহূর্তে তিনি একটি টিকটিক শব্দ শুনতে পেলেন, যিনি অবিলম্বে ওয়ার্ডেনকে ডাকলেন। কিছুক্ষণ পর তিনি একটি সম্পূর্ণ সশস্ত্র কারাগারের প্রবেশদ্বারকে ঘিরে রেখেছেন। এই সময়ে বন্দীরাও প্রতিক্রিয়া জানিয়েছি এবং বুঝতে পেরেছিল যে সুড়ঙ্গটি আবিষ্কৃত হয়েছে, তাই তারা দৌড়ে গেল। তবে সবাই জানত যে পৃথিবীতে কোনো দুর্ভেদ্য প্রাচীর নেই, শীঘ্রই বা পরে আবিষ্কৃত হবে। যে দিন পরিকল্পনা নিশ্চিত করা হয়, দ্বিতীয় গুহা খনন অগ্রগতি অনেক বন্দীদের ধরা হয় এবং সুড়ঙ্গে প্রবেশ করার কিছুক্ষণ পরে ভূগর্ভস্থ গুহাটি সম্পূর্ণরূপে খনন করা হয়েছিল, তাই তারা আজ রাতে কাজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছিল। যখন সে সংকেত পেয়েছিল তখন সে মোমবাতিটি নিভিয়েছিল, তার মাথা আউট আটকে। তিনি গুহা প্রবেশদ্বার শুধুমাত্র 1 ডজন মিটার দূরে ছিল। তারা আসলে দূরত্ব ভুল গণনা, এটা পরিণত যে বন্দীদের লক্ষ্য ছিল, যা শুধুমাত্র কমাতে হবে ঝুঁকি, কিন্তু এই সময়ে একের পর এক সুড়ঙ্গের মধ্যে ঢুকে পড়েছিল। তাই নেতৃস্থানীয় লোকটি তার মাথা আটকে ছিল আবার গর্ত থেকে, এবং যখন কারারক্ষক অন্ধস্পট মধ্যে পায়চারি তিনি বিদ্যুৎ গতিতে আউট এবং তারপর মাটিতে ক্রোল। এই সময়ে তার সঙ্গী তাকে আরও 10 মিটার দীর্ঘ দড়িটা ধরে দ্রুত দৌড়ে জঙ্গলে চলে গেল নিজের শরীর লুকানোর জন্য। তারপর দড়ির এক প্রান্ত গাছের সাথে বেঁধে রাখল। যতক্ষণ টহলরত রক্ষী চলে গেল অন্ধস্থানে, লোকটি গুহার বন্দীদের মনে করিয়ে দেওয়ার জন্য দড়ি টানবে যে তারা এই পদ্ধতিটি ব্যবহার করে একের পর এক বন্দীকে বিদায় করে, যতক্ষণ না 7-7তম ব্যক্তি স্বাধীনতাকে স্বাগত জানাতে প্রস্তুত ছিল। এবং হঠাৎ একটি শব্দ হল, অপ্রত্যাশিতভাবে এবং অনুপযুক্তভাবে। এতটাই আচমকা ছিল যে এই সময় মাটিতে শুয়ে থাকা বন্দীরা যেন তাদের খুঁজে না পাওয়া যায় সেই প্রার্থনাই করতে পারে, ফ্ল্যাশলাইট দিয়ে চারপাশে লক্ষ্য না করে যে তার পায়ের নিচে